এবার আমরা শিখব কিভাবে গুগল থেকে ফন্টস এনে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারি। আমরা গত ভিডিওতে দেখছিলাম যে সিএসএস এর ফন্ট ফ্যামিলি প্রপার্টিটার মাধ্যমে কিভাবে ডিফল্ট কিছু ফন্ট ব্যবহার করতে হয়। তবে এবার আমরা দেখব কিভাবে গুগল থেকে ফন্টস এনে ডাউনলোড করা ছাড়াই আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারি। এই ফন্টটা ব্যবহার করলে কি হয়, আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলো টেক্সট আছে সেই টেক্সটের স্টাইল বা ধরনটা চেঞ্জ হয়ে যায়। এক্সাম্পল হিসেবে দেখেন আপনাদের সামনে কিছু ফন্ট দেখা যাইতেছে। এবার দেখেন এক একটা ফন্টের ধরন কিন্তু এক এক রকম। এবার এখান থেকে আপনি যে ফন্টটা ব্যবহার করবেন ওই ফন্টের স্টাইলটাই আপনার ওয়েবসাইটের মধ্যে পাবে। ধরেন আপনি এখান থেকে এই যে মেটাল মিনিয়া নামের ফন্টটাকে আপনি ব্যবহার করলেন আপনার ওয়েবসাইটের মধ্যে, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলা টেক্সট আছে সেই সবগুলা টেক্সটের ধরন হয়ে যাবে এমন, স্টাইলটা এমন হয়ে যাবে। তাহলে আমরা জেনে গেলাম যে এই ফন্টটা কি কাজ করে। এই ফন্টটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করে। তো এই ভিডিওতে আমরা কি শিখবো, এই ভিডিওতে আমরা শিখবো গুগল থেকে কিছু ফন্টস এনে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারি সেটা ডাউনলোড করা ছাড়াই। এবং আমরা এই ভিডিওর পরে ভিডিওতে দেখব কিভাবে ডাউনলোড করে ফন্ট ব্যবহার করতে হয়। বাট এই ভিডিওতে আমরা দেখব ডাউনলোড করা ছাড়াই কিভাবে গুগল থেকে ফন্ট এনে ব্যবহার করতে হয়। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এখানে কিছু কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা আমরা গত ভিডিওতে করছি, যদি না দেখে থাকেন তাহলে সেটা দেখে আসবেন। এবং আমরা আরো কিছু কোড করছিলাম, সেটা হচ্ছে আমাদের CSS ফাইলের মধ্যে এই কোডগুলা। এখানে আমরা একটা উইথ সেট করছি, একটা বর্ডার দিছি এবং একটা মার্জিন দিছি, সেটা হচ্ছে মাঝখানে আনার জন্য মার্জিন অটো। এরপর হচ্ছে আমরা টেক্সট লাইন সেন্টার করে দিছি এবং এটার আউটপুট কি ছিল, এটার আউটপুট ছিল এই টাইপের কিছু একটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, এবার আমরা গুগল থেকে কিছু ফন্ট এনে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করব। তাহলে গুগল থেকে ফন্ট আনতে গেলে কি করতে হবে, আমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে। এই সার্চ বারে এসে আমি জাস্ট এখানে সার্চ করব গুগল ফন্টস লিখে। আমি কি লিখে সার্চ করলাম, আমি গুগল ফন্ট লিখে সার্চ করলাম এখানে। এবার আপনাদের সামনে যে লিঙ্কটা দেখতে পাবেন এই গুগল ফন্ট লেখার লিঙ্ক, এটার মধ্যে আপনি ঢুকে যাবেন ক্লিক করে। তো দেখেন আমি এই গুগল ফন্ট ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেলাম। এবার যদি আপনি এখানে স্ক্রল করেন তাহলে আপনি এখানে অসংখ্য ফন্ট দেখতে পারবেন। এখান থেকে আপনার যেটাই ইচ্ছা সেই ফন্ট আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারেন। এখানে দেখেন অনেক ফন্ট আছে, হাজার হাজার ফন্ট, এবং এক একটা ফোনের স্টাইল কিন্তু এক এক রকম, এক একটা ফন্টের ধরন কিন্তু এক এক রকম। দেখেন এই ফোনটার ধরন কেমন, এবং আপনি এখানে দেখতে পারেন এই ফোনটার নাম কি। এখানে দেখেন এই যে লেখা আছে অ্যান্টন। এভাবে প্রত্যেকটা ফন্টের নামও কিন্তু আপনি এখানে চাইলে দেখতে পারেন। এখানে দেখেন এই ফন্টের নাম কি, রোবোটো, এটার নাম হচ্ছে রোবোটো সারিফ, এটার নাম হচ্ছে ওপেন সেন্স। তো এইভাবে আপনি প্রত্যেকটা ফন্টের নামও এখানে দেখতে পারেন। এবার ধরেন আপনি একটা প্রজেক্ট করতেছেন, সেই প্রজেক্টের ক্লায়েন্ট যে আছে সেই ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি পপিন্স নামের ফোনটা ব্যবহার করবা আমার ওয়েবসাইটের মধ্যে। তো এবার আপনি পপিন্স নামের ফোনটা কোথায় পাবেন, আপনি জাস্ট এখানেই পাবেন। এখানে যে সার্চ বারটা আছে এই সার্চ বারে এসে সার্চ করতে পারেন পপিন্স লিখে। তো আমি এখানে জাস্ট পপিন্স লিখে দিলাম। তাহলে দেখেন এই পপিন্স নামের ফোনটা যে আছে এই ফোনটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো এভাবে আপনি এখান থেকে সার্চ করে কিন্তু একটা ফোন খুঁজে বের করতে পারেন। ওকে, এবার আমরা এখান থেকে যে কোনো একটা ফোন ব্যবহার করি, ধরেন স্ক্রোল করেন। সো এই ফোনটাকে আমরা ব্যবহার করতে পারি, কারণ এই ফোনটা একটু মোটা টাইপের আছে, এটা দিলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো আমাদের ওয়েবসাইটের মধ্যে। এবার এই ফন্টের নাম কি, দেখেন এই ফন্টের নাম হচ্ছে ওসওয়াল্ড। এই ফোনটাকে যদি আমরা ব্যবহার করতে যাই আমাদের কি করতে হবে, সিম্পলি জাস্ট এখানে আমরা ক্লিক করলাম। এবার দেখেন এই ফন্টের ডিটেলসে কিন্তু আমাদের নিয়ে গেছে। এগুলা যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে এই ফন্টের এক একটা স্টাইল। দেখেন এই স্টাইলটার নাম কি, এই স্টাইলটার নাম হচ্ছে এক্সট্রা লাইট 200 ডিজিট, মানে এটা পাতলা হবে 200 ডিজিটের মতো, এবং এটার স্টাইলটা হবে লাইটের মতো। ওকে, এবং 2 নাম্বারটা দেখেন এটা হচ্ছে লাইট 300, মানে প্রথমটা থেকে এটা একটু বেশি মোটা। তারপর দেখেন এই যে রেগুলার 400। ওয়েবসাইটের মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় এই রেগুলার টাইপের ফোনটা। এটা হচ্ছে অরিজিনাল একটা স্টাইল। এই স্টাইলটা বেশি মোটাও না, বেশি আবার চিকনও না। ওকে, এরপর যদি আপনার ইচ্ছা হয় আপনি এর থেকে বেশি মোটা ব্যবহার করতে পারেন, এই যে মিডিয়াম 500, আবার আপনি চাইলে তার থেকে বেশি ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে তার থেকে বেশি মোটাটা ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে বোল্ড 700। এবার আমরা এই ওসওয়াল্ড ফোনটাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করব কিভাবে, আপনি জাস্ট সিম্পলি এই দিকে দেখেন এই যে এখানে লেখা আছে সিলেক্ট দিস স্টাইল। এই ওসওয়াল্ড ফন্টের কি কি স্টাইল আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে চাইতেছেন, তো সেটাকে আপনাকে এখানে বলে দিতে হবে। এবার আমি এই পাতলাটাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করি। সো ইনক্লুড করতে গেলে জাস্ট আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করব। এটা কি হইলো, এটা আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়েছে। এবার আমি চাইতেছি এর থেকে একটু মোটা যে আছে এই যে এটাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোথাও না কোথাও
কোথাও ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাকেও আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে নিব। তো আমি জাস্ট এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। এবার দেখেন এই যে এখানে কিন্তু আমাদের ফন্টের নামটা দেখাইতেছে ওসওয়াল্ড। এই ওসওয়াল্ডের আমরা স্টাইল কয়টা নিছি? আমরা দুইটা স্টাইল নিছি। একটা হচ্ছে এক্সট্রা লাইট 200 এবং আরেকটা হচ্ছে লাইট 300। এই যে এখানে দেখেন লাইট 300, এক্সট্রা লাইট 200, এই দুইটা স্টাইলকে আমরা সিলেক্ট করছি। আচ্ছা, এবার আমরা এইটাকেও সিলেক্ট করব যদি আমাদের এইটা লাগে। সো আমি জাস্ট এখানে ক্লিক করব। এবার দেখেন এখানে তিনটা সিলেক্ট হয়েছে। তো এভাবে আমি এটাকেও সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব, এটাকেও করলাম। কারণ আমাদের ওয়েবসাইটের মধ্যে হতে পারে যে মোটা টাইপের এই ওসওয়াল্ড ফন্টটাকে ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো সেই জন্য আমি আগে থেকে এগুলাকে সিলেক্ট করে নিয়ে নিলাম। এবার এখানে দেখেন এই ওসওয়াল্ড ফন্টের আমরা এই স্টাইলগুলোকে সিলেক্ট করলাম। ওকে, এবার আমাদের প্রয়োজন হতে পারে আমরা জাস্ট একটা ফন্ট আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করব না, আমরা একাধিক ফন্ট আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করব। ধরেন হেডিং এর জন্য আমি ব্যবহার করব অন্য একটা ফন্ট, এবং হেডিং ছাড়া বাকি যে টেক্সটগুলো আছে সেটার জন্য আমি ব্যবহার করব এই ওসওয়াল্ড ফন্টটা। এবার তাহলে আমাদের অন্য আরেকটা ফন্ট সিলেক্ট করতে গেলে কি করতে হবে? জাস্ট আমরা এখান থেকে ব্যাগে যাব, ব্যাগে গেলাম। এবার ধরেন আমি এখান থেকে এই রোবোটো ফন্টটাকে ব্যবহার করব, মানে ওসওয়াল্ড ফন্টটা তো ব্যবহার করবই, এটার সঙ্গে আমি এই রোবোটো ফন্টটাকেও ব্যবহার করব। তো আমি কি করব? এই রোবোটো ফন্টটার মধ্যে আমি ক্লিক করলাম। আগের বারের মতো দেখেন এই রোবোটো ফন্টটার কিছু স্টাইল আছে, এই যে থিন 100, তারপর হচ্ছে থিন 100 ইটালিক। এই ফোনের মধ্যে দেখেন ইটালিক আছে, বাট ওসওয়াল্ড ফন্টের মধ্যে কিন্তু ইটালিক ছিল না। তো এবার আমি এগুলাকে সিলেক্ট করে নেই, এই স্টাইলটাকে নিলাম, এটাকেও নিলাম, এর থেকে একটু মোটা এটাকেও নিলাম, তারপর হচ্ছে এটাকেও নিলাম, এবার এটাকেও নিব। দেখেন এটা হচ্ছে রেগুলার 400। প্রত্যেকটা ফন্টের মধ্যে দেখবেন রেগুলার নামের এক স্টাইল থাকে, এই রেগুলার স্টাইলটাই বেশি ব্যবহার করা হয়। তো আমি এটাকেও নিয়ে নিলাম, তারপর নিচে দেখেন এগুলোকে আমি নিয়ে নিলাম, এগুলাকে নিয়ে নিলাম। এইগুলাকে নেওয়ার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোথাও বেশি মোটা ব্যবহার করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমি এগুলাকে সিলেক্ট করে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, জাস্ট এই কয়টা নিলাম, এর থেকে আমি আর বেশি নিব না। এবার কি হয়েছে দেখেন, এই যে এখানে কিন্তু আমাদের রোবোটো ফোনটার নাম দেখাইতেছে যে আমরা এবার রোবোটো ফোনটাকে নিছি, এবং এটার স্টাইলগুলোকে আমরা যে এখানে নিছি, এই স্টাইলগুলোকে নিছি। এবার তাহলে এই ফন্ট দুইটাকে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব কিভাবে? তো সেটা করতে গেলে আপনি জাস্ট এখানে স্ক্রল করেন। স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন আপনি দুইটা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করছেন। একটা ফন্টের নাম হচ্ছে ওসওয়াল্ড, আর একটা ফন্টের নাম হচ্ছে রোবোটো। এবার এই দুইটা ফন্টকে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করতে হবে। তো কিভাবে আমরা ইনক্লুড করব? এখানে দেখেন লেখা আছে যে টু ইমবেড এ ফোন কপি দ্য কোড ইনটু দ্য হেড অফ ইউ HTML, মানে হচ্ছে এই যে এই কোডটা যে আছে এই লিংকটাকে আপনি কপি করবেন। আমি কপি করলাম, রাইট ক্লিক করে কপি করলাম। এবার এই লিংকটাকে আমাদের দিতে বলতেছে এই হেডের মধ্যে, আমাদের যে HTML ফাইলটা আছে না, এই HTML ফাইলের এই হেডের মধ্যে দিতে বলতেছে। আচ্ছা, আমরা এই কাজটাই করি, আমরা আমাদের HTML ফাইলে যাই, গেলাম। এবার আমরা খুঁজে বের করি হেড কোথায়। এই যে এটা হচ্ছে হেড, এই হেড ট্যাগটা এখানে শেষ হয়েছে এবং এখানে ওপেন হয়েছে। ওকে, তো এবার আমরা এই হেডের মধ্যে সেই লিংকটাকে আমরা দিয়ে দিব। কন্ট্রোল ভি মারলাম, এটা পেস্ট হয়ে গেল। আমরা কি করলাম? আমরা জাস্ট এইখান থেকে কপি করলাম, এই লিংকটাকে কপি করে আমরা আমাদের HTML হেডের মধ্যে দিলাম। এবার যদি আমরা সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে কিন্তু কোনো ডিফারেন্ট দেখতে পারবেন না। রিলোড করি, কোনো ডিফারেন্ট নাই। কেন নাই? কারণ এটা জাস্ট আমরা আমাদের HTML ফাইলে ইনক্লুড করছি, কিন্তু এটা আমরা আমাদের CSS এর মধ্যে নিয়ে গিয়ে ব্যবহার করি নাই। এবার আমাদের CSS এর মধ্যে এটাকে ব্যবহার করতে হবে। তো আমরা কিভাবে ব্যবহার করব? তো আমি আমার CSS ফাইলে যাই। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে লিখব ফন্ট ফ্যামিলি। এবার আমাদের ফন্ট ফ্যামিলিটাকে বলে দিতে হবে, এই ফন্টের নামটাকে বলে দিতে হবে। এবার আমরা এই ফন্টের নামটা কি দিব? এই নামটা আমরা যেটা দিব সেটা হচ্ছে, এখানে এসে দেখেন, একটু স্ক্রল করেন, এখানে লেখা আছে আপনি যদি ওসওয়াল্ড ফন্টটাকে ব্যবহার করতে যান তাহলে আপনাকে এই ভ্যালুটা দিতে হবে। তো আপনি জাস্ট এটাকে কপি করেন, আমি কন্ট্রোল সি মেরে কপি করলাম। কপি করে আমাদের CSS ফাইলে গিয়ে এই ফন্ট ফ্যামিলির মধ্যে আমি পেস্ট করে দিলাম। এবার তাহলে কি হইলো? এই বক্সটা যে আছে না, এই বক্সটা হচ্ছে আমাদের এই ডিভ, এই পুরো ডিভটা। তো এই ডিভের ফন্ট ফ্যামিলি হবে, এই ফন্ট ফ্যামিলি হবে এই ওসওয়াল্ড। এবার যদি আমি কন্ট্রোল এস মেরে সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি, সো দেখবেন পার্থক্যটা। রিলোড করলাম, এবার দেখেন এই ডিভের মধ্যে যতগুলো টেক্সট ছিল সেই টেক্সটের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং চেঞ্জ হয়ে এটা কি হয়েছে? ওসওয়াল্ড ফন্টটা হয়ে গেছে। তাহলে আপনি এইভাবে এই ওসওয়াল্ড ফন্টটাকে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, এবার আমার প্রয়োজন হইতেছে আমি এই ওসওয়াল্ড ফন্টটাকে ব্যবহার করব না, আমি ব্যবহার করব ওই রোবোটো ফন্টটাকে। তখন আমি কি করব? তখন আমি সিম্পলি ওদের ওয়েবসাইটে যাব, গেলাম। এবার এই নিচে দেখেন এই রোবোটো ফন্টটাকে ব্যবহার করার জন্য এখানে ওরা ভ্যালু দিয়ে দিছে যে রোবোটো। তো এটাকে আমরা কপি করব, কপি করলাম, কপি করে আমরা এই ওসওয়াল্ডটাকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দিলাম, তারপর আমরা এটাকে পেস্ট করে দিলাম এই রোবোটো ফন্টটাকে।
এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। সো দেখেন এবার কিন্তু ফন্টের ধরনটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে গুগল থেকে ফন্ট এনে আপনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে একটা ফন্টও ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে একাধিক ফন্ট আপনি ব্যবহার করতে পারেন। তবে রেকমেন্ডেশন হচ্ছে আপনি দুইটার বেশি ফন্ট ব্যবহার করবেন না একটা ওয়েবসাইটের মধ্যে। কারণ আপনি যদি দুইটার বেশি ফন্ট ব্যবহার করেন আপনার ওয়েবসাইটের মধ্যে, তাহলে আপনার ওয়েবসাইটটা স্লো হওয়ার সম্ভাবনা আছে। আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারেন 3টা, তবে রেকমেন্ডেশন হচ্ছে আপনি 2টা ফন্ট ব্যবহার করেন। একটা হচ্ছে আপনার হেডিং এর জন্য এবং আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সটের জন্য। এবার দেখেন আমাদের যে হেডিংটা আছে না, এইটার ফন্টটা আমরা চেঞ্জ করব। আমরা চাইতেছি এই প্যারাগ্রাফের ফন্টটা থাকবে রোবোটো, বাট হেডিং এর ফন্টটা হয়ে যাবে ওসওয়াল টাইপের। তো এটা কিন্তু আমরা করতে পারি, যেহেতু আমরা 2টা ফন্ট কিন্তু সিলেক্ট করছি। এবার আমি হেডিং এর মধ্যে ওসওয়াল ফন্টটাকে দিতে গেলে আমরা কি করব, আমরা জাস্ট এই বক্সটাকে ধরবো। এই বক্সটা মানে হচ্ছে এই HTML এর এই ডিপটা, তাই না? এবার আমরা এই ডিপের মধ্যে এই হেডিংটাকে ধরবো। তাহলে আমরা নেস্টেড সিলেক্টর দিয়ে কিন্তু খুব সহজে ধরতে পারি। আমরা গত ভিডিওতে কিন্তু দেখছি যে নেস্টেড সিলেক্টর কিভাবে ব্যবহার করতে হয়। নেস্টেড সিলেক্টর দিয়ে কিভাবে একটা এলিমেন্টকে সিলেক্ট করতে হয়। তো আমি জাস্ট এই বক্সের মধ্যে স্পেস দিয়ে আমি বলবো যে এই বক্সের মধ্যে মানে এই ডিবের মধ্যে যদি কোনো H1 নামের ট্যাগ থাকে সেটাকে তুমি ধরো। মানে আমরা আমাদের CSS ফাইলকে বলে দিলাম। এবার আমি এখানে ফন্ট ফ্যামিলি দিতে পারি। ফন্ট ফ্যামিলি, এই হেডিং এর ফন্ট ফ্যামিলিটা দিব আমরা ওসওয়াল্ড। তো আমরা এখানে যাই, এখান থেকে আমরা সিলেক্ট করি এই ওসওয়াল্ডটা, করলাম, কপি করলাম, এখানে এসে জাস্ট আমরা পেস্ট করে দিব। এবার কি হবে, এই হেডিং এর ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফের ফন্টটা হয়েছে রোবোটো এবং হেডিং এর ফন্টটা হয়েছে ওসওয়াল্ড। তো এভাবে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে একাধিক ফন্টও ব্যবহার করতে পারেন। এবং কিভাবে পারেন, আপনি খুব ইজিলি গুগল থেকে যে কোনো ফন্ট আপনি চাইলে সিলেক্ট করে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারেন। এবার আপনি চাইতেছেন এই ফন্টটার উইডথটা আপনি চেঞ্জ করবেন। সো আপনি ইজিলি এখান থেকে করতে পারেন ফন্ট উইডথ। এই ফন্ট ওয়েটে আপনি যদি দিয়ে দেন এটা হবে 700-র মতো, তাহলে কিন্তু আরেকটু মোটা হবে। দেখেন আমি রিলোড করি। সো দেখেন আরেকটু মোটা হয়েছে। আচ্ছা আমি এই প্যারাগ্রাফের মধ্যে করি, তাহলে আপনি বেশি বুঝতে পারবেন। এই প্যারাগ্রাফের মধ্যে আমি এসে জাস্ট লিখে দিব ফন্ট ওয়েট। এখানে আমি করে দিলাম এটা হবে 700 ডিজিটের মতো মোটা। তাহলে দেখেন এবার কি হয়। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 700 ডিজিটের মতো মোটা হয়েছে। কারণ হচ্ছে আমরা যখন ফোনটা নিছি তখন কিন্তু এই রোবোটো ফন্টের মধ্যে আমরা এই বোল্ড 700 নামের ডিজিটটা কিন্তু নিছিলাম। এখান থেকে কিন্তু আমরা 700 ডিজিটটা সিলেক্ট করছি। সো এই যে দেখেন 700 ডিজিট। ওকে, তো আপনি চাইলে গুগল থেকে যে কোনো ফোন, আপনার পছন্দ মতো ফোন এনে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারেন। ভালো করে প্র্যাকটিস করেন। কথা হবে নেক্সট ভিডিওতে।